আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি আপনাদের সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? প্রার্থনা করেন? আপনি বলেন এই প্রোগ্রামটা দেখি আর তখন প্রার্থনাও করি, যথেষ্ট নয়। কারণ ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান। ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে। একা একা ঈশ্বরের চরণে বসে বাইবেল পাঠ করতে হবে, প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে। প্রত্যেক দিন প্রথম 1 ঘন্টা প্রভু যীশুর জন্য দিতে হবে। ভোরবেলা 4টা থেকে 5টা বা 5টা থেকে 6টা, এমন 1 ঘন্টা প্রতিদিন ঈশ্বরের জন্য সময় দিতে হবে। পিতা ঈশ্বরের চরণে আসতে হবে, প্রতিদিন প্রার্থনা করতে হবে। এই জগৎটাকে একটু দেখুন। অনেক অসুস্থ লোকেরা আছে, তাদের জন্য প্রার্থনা করুন। অনেকে কষ্টে আছে, দরিদ্রতায় আছে, দুশ্চিন্তায় আছে, অনেকে আবার অনাথ। তাদের জন্য মনের মধ্যে প্রেম আর বোঝা নিয়ে প্রভুর চরণে এসে প্রার্থনা করুন। একদম শেষে নিজের জন্য করুন। আপনারা এই সুন্দর জায়গাটা নিশ্চয় দেখছেন, এর ব্যাপারে জানতে চান। এই জায়গাটা ওমান দেশের রাজধানী, আর নাম হচ্ছে এই জায়গাটার মাস্কাট। এই দিকে দেখলে দেখবেন সমুদ্র, ওইদিকে পাহাড়, আবার ওইদিকে একটা শহর আছে। এমন খুব এই জায়গাটা সুন্দর। যখন আমরা প্রকৃতির দিকে তাকাই আর দেখি যে এটা এত সুন্দর, আমাদের মনে পড়ে যে আমাদের ঈশ্বর কত সুন্দরভাবে বানিয়েছেন। এই এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছেন, এটা স্মরণ করে প্রভুকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আজকে ঈশ্বর আপনাদেরকে কি বলতে চাইছেন জানেন? আমরা দেখব লুক 18 অধ্যায়ের 1 পদ। তারা যেন সবসময় প্রার্থনা করে, নিরাশ না হয়। সবসময় প্রার্থনা করুন। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, প্রার্থনা করো। অন্যরা তো আপনার জন্য নিশ্চয় প্রার্থনা করে, কিন্তু আপনি নিজের পরিবারের জন্য প্রতিদিন প্রার্থনা করতে হবে। আপনি যেখানে কাজ করেন তাদের জন্য করুন, যে সমাজে থাকেন তাদের জন্য করুন, বন্ধুদের জন্য করুন, তাদের পরিত্রাণের জন্য করুন। তাদের সকলের জন্য বোঝা নিয়ে আপনি প্রার্থনা করুন। বলছে সব সময় প্রার্থনা করো, সব সময়, প্রতিনিয়ত যাতে আমরা প্রার্থনা করি। এটা কিভাবে সম্ভব? দেখুন, প্রতিদিন সকালে 1 ঘন্টা 2 ঘন্টা ঈশ্বরের চরণে আসুন আর প্রার্থনা করুন। আর বাকি সময়টাতে যখন আপনি আপনার কাজ করছেন, অফিসে গেছেন, এই সময় আপনি নিজে নিজে মনে মনে একটু একটু করে সবসময় প্রার্থনা করুন। প্রভু যীশু আমাদের এমন কোনো কাজ করতে বলবেন না যেটা খুবই কঠিন। তার মানে প্রার্থনা এমন কোনো কঠিন জিনিস না, আপনি করুন। যিশুর থেকে শিখতে হবে। কোনো একটা ভালো কাজ হয়েছে দেখেছেন, এটার জন্য আপনি প্রভুকে ধন্যবাদ দিন। কোনো একটা পরিস্থিতি দেখলেন, আপনি সঙ্গে সঙ্গে প্রার্থনা করে বলুন, প্রভু এই পরিস্থিতি পাল্টে দিন। এই সকল জিনিস মনে রেখে প্রার্থনা করুন। রান্নাঘরে রান্না করার সময় প্রার্থনা করুন। এমনি হাঁটাহাঁটি করার সময় প্রার্থনা করুন। প্রভু বলছেন যাতে প্রার্থনা করি। প্রতিনিয়ত আমাদের প্রার্থনা করতে হবে। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, প্রার্থনাতে কখনো নিরাশ হবে না। কেন? কারণ শয়তান আমাদেরকে নিরাশার আত্মা দেয়, যাতে আপনি প্রার্থনা থেকে দূরে থাকেন। সে সবসময় আমাদের নিরাশায় রাখতে চায়। এই জন্যই প্রভু যীশু বলেছেন, আমার ছেলে, আমার মেয়ে, প্রতিদিন প্রার্থনা করো। প্রভু বলছেন সব সময় প্রার্থনা করো। আপনি প্রার্থনায় কি এখন নিরাশার মধ্যে চলে গেছেন? প্রার্থনা কি আপনি বন্ধ করে দিয়েছেন? প্রভু বলছেন আবার শুরু করে দাও। কোথাও যাওয়ার আগে হয়তো একটু প্রার্থনা করেন, সেটা যথেষ্ট নয়। ঈশ্বর আজকে আপনাকে বলতে চান, হে আমার ছেলে, হে আমার মেয়ে, সব সময় প্রার্থনা করো। লেগে থাকতে হবে, নিরাশ হলে চলবে না। প্রভুর থেকে অনুগ্রহ চান। প্রভু, আমি প্রত্যেকটা দিন প্রার্থনা করতে চাই, কিন্তু আমি নিরাশার মধ্যে চলে যাই। এমন প্রার্থনা করুন, অনুগ্রহ পাবেন। আমি এত বছর ধরে প্রার্থনা করে এসেছি। প্রত্যেকবার আমি প্রভুর কাছে যাই আর অনুগ্রহ চাই, যাতে আমি ধ্যান করে প্রার্থনা করতে পারি। আমি বলি, প্রভু, আমি প্রার্থনা করতে যাচ্ছি, অনুগ্রহ দিন। ঈশ্বরের থেকে আসা অনুগ্রহর উপর ভরসা রাখুন। প্রার্থনা করতে চান, প্রভু অনুগ্রহ দেবেন। বুকে হাত রেখে বলুন, হে প্রভু, আমি প্রার্থনা প্রতিদিন করতে চাই। হে পিতা ঈশ্বর, এখন পর্যন্ত আমি
প্রার্থনাতে তৎপর ছিলাম না, কিন্তু আজ থেকে আমি সবসময় প্রার্থনা করতে চাই। যাদেরকেই দেখি তাদের সবার জন্য আমি প্রার্থনা করতে চাই। অনুগ্রহ দিন, প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।